আগের ভিডিও যারা দেখো নাই তারা অবশ্যই সেটা দেখে আসবে, কারণ ওই উদ্দীপকটা জানলে 8 থেকে 10 সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 40 থেকে 80% কোয়েশ্চেন। আর যদি এই উদ্দীপকটা পারো তাহলে তোমার 100% প্রবলেম সলভ। ওকে, তো 9-10-এ 90% কোয়েশ্চেনগুলো তো এই উদ্দীপক থেকেই আসে। খেয়াল করে দেখো, এটা দেখো x² = 5 + 2√6, প্রত্যেকটাই তো স্কোয়ার আছে, সমস্যা নাই। আমরা জাস্ট এই সংখ্যার দিকে তাকাই। তুমিও থাকাও দিকে তাকাও, 3, 5, 7, তাই না? একটা বিজোড় সংখ্যা আছে না? একটা বিজোড় সংখ্যা আছে না? আমাদের প্রথম কাজটা হচ্ছে এই বিজোড় সংখ্যাটাকে এক ব্যবধানে আমরা ভেঙে ফেলবো, তাহলে আমাদের কাজটা সহজ হবে। অর্থাৎ আমাদের বিজোড় সংখ্যাকে এক ব্যবধানে ভেঙে আমরা সেটাকে জাস্ট বর্গের সূত্রে ফেলে দিব। ওকে, তেমন 3কে যদি এক ব্যবধানে ভাঙি, 2 একে কত হয়? 3, 2 আর 1 3, তাই না? তাহলে ব্যবধান কত? 1। আবার 5কে যদি ভাঙি, 3, 2, 5, তাদের ব্যবধান কত? 1। যদি আমরা 7 চিন্তা করি, 4 আর 3 7, ব্যবধান কত? 1, তাই না? যদি আমরা এই 13 চিন্তা করি, বলো কত হবে? 6 আর 7, 6 আর 7 13। 11 যদি চিন্তা করি, 5 আর 6 11। যদি 17 চিন্তা করি, 8 আর 9 17, তাই না? তারপরে যদি আমরা 13 চিন্তা করি, 7 6 13। তাহলে দেখো প্রত্যেকটা ম্যাথের মধ্যে কিন্তু কী আছে? একটা বিজোড় সংখ্যা আছে। তাহলে আমাদের ওই সংখ্যাটাকে নিয়ে আমরা সংখ্যাটাকে ভেঙে এ আর বি রেডি করব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আমি তোমাদেরকে এই ম্যাথটা করে দিচ্ছি সবার আগে, এটা 5 নাম্বারটা, তাহলে অন্যগুলো দেখবা সহজ হয়ে যাবে। দেওয়া আছে x² = 11 - 2√30। ওকে, তাহলে বা x² = কি বলেছিলাম? এক ব্যবধানে ভাঙবো। কত ব্যবধানে ভাঙবো? এক ব্যবধানে ভাঙবো। তাহলে আমাদের 11কে যদি ভাঙি, আমরা কী মান পাবো? 6 আর 5। কী পাবো? 6 আর 5 11। তাহলে আমরা বড় সংখ্যাটাকে আগে রাখবো, ছোটোর সংখ্যাটাকে শেষে রাখবো, মাঝখানে 2√30। আমাকে যদি এক্সের মান বের করতে হয়, অবশ্যই স্কোয়ারটাকে সরাতে হবে। এই জন্যই মূলত আমার ডান পাশে একটা বর্গের সূত্র এস্টাবলিশ করতে হবে। ওকে, তাহলে x² আমরা যেটা করব, এটাকে রুট দিয়ে স্কোয়ার করে দিব, এটাকেও রুট দিয়ে স্কোয়ার করে দিব। তাহলে আমাদের দেখো, স্কোয়ার আর রুট কাটাকাটি করলে তো 5ই হবে, স্কোয়ার আর রুট কাটাকাটি করলে তো 6ই হবে। কোনো সমস্যা আছে? অঙ্কের অনেক রাস্তা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার আগের প্লেসে আসতে পারার মতো একটা ওয়ে রাখতে হবে। তাহলে এটা যদি আমরা এ চিন্তা করি, এটা যদি বি চিন্তা করি, মাঝখানে আমার মাইনাস সূত্রে 2a আর কি বি, তাই না? তাহলে a² - 2ab + b², দ্যাট মিন্স a - b হোল স্কোয়ার, রাইট? এই যে আমরা চলে আসলাম আমাদের মেইন লাইনে। তাহলে আমাদের স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, কী দাঁড়াচ্ছে? √6 - √5, তাই না? হয়ে গেল না? তোমাকে বলবে কখনো প্রমাণ করো, কতে প্রমাণ করো x = এটা, অথবা বলবো যে x এর মান কত, অথবা বলবে 1/x এর মান কত। এখন দেখো, এইখান থেকে 1/x এর মান বের করতে আমি আগের যে ভিডিওটা করেছিলাম সেটা ছিল এই জায়গা থেকে কাজ করেছিলাম, এই জায়গা থেকে। হ্যাঁ, তো এই জায়গা থেকে কাজটা মূলত আমাদের এখন 19 লেভেলে একটু কম আসে প্রশ্ন, 60%, আর এই জায়গা থেকে আসবে 95%। ওকে, সো আমরা এর পরের স্টেপে যদি যেতে চাই, আমরা ব্যস্তকরণ করে কাজ করব। তোমরা আগের ভিডিও যদি দেখতে পারো তাহলে কাজটা সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই প্যাটার্নের ম্যাথগুলো মূলত এভাবে সবগুলো সেম ক্যাটাগরির ম্যাথ। কত করলাম? 5। কত করলাম? 5। এখন অনেকে দেখো এই জায়গাটা একটু চেক করে দেখো তো এটা হয় কি না। 5 6 30 না? কিন্তু স্টুডেন্টরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় ঠিক এই জায়গাগুলোতে, যে 4√3 আবার কীভাবে সম্ভব, এই ধরনের ম্যাথগুলো। যেমন এই যে আরও কিছু আছে, 4√3, 2√2, এই টাইপের। তো এটাও আমি একটা তোমাদের করে দিচ্ছি। দেখো এটার মধ্যে পার্থক্য আছে, একটুখানি সাজানোতে পার্থক্য আছে। এখানে x² দিয়ে লেখা, আর এখানে কি পুরো পদগুলো বাম পাশে নিয়ে আসা, তাই না? তাহলে আমরা কী করতে হবে? x² রেখে বাকি কাজগুলোকে ডান পাশে নিয়ে যাবে, বাকি যে পদগুলো আছে, তাহলে আমাদের হয়ে যাবে। যদি আবার দেখি 1 নম্বর কী আছে? x² - 3 = 2√2। তাহলে এখানে আমাকে বলো তো ফাতিহা, বলো তো 3কে যদি এই পাশে নিয়ে আসি কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে 3কে এক ব্যবধানে ভাঙলে কত পাবো? কোন দুটো সংখ্যা পাবো? 2 আর 1, তাই না? তাহলে 2 রাখো এখানে, আর 1কে রাখো পরে, একেবারে সেম হতে যাবো। ওকে, নেক্সট x² = 2কে কী করবো? স্কোয়ার, তাই না? 1কে দেখো, 1-এর বর্গের মান কিন্তু 1ই,
এই জন্য রুট লেখার প্রয়োজন নাই, এটাকে আমরা নর্মালিই লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমার মাঝখানে এটাকে এ চিন্তা করি, এটা বি চিন্তা করি, এ স্কোয়ার, এটা বি, এটা বি, হ্যাঁ, মাঝখানে কি আছে 2, তাহলে সূত্র 2 এ আর কি বি হয়ে গেল না? এখন দেখো তো 2√2 তো হয়েছে, তাহলে আগের মতো না, এ প্লাস বি হোল স্কোয়ার না, বুঝতে পেরেছি? সুতরাং এক্স ইকুয়াল স্কোয়ার রুট বাদ দিয়ে দাও √2 + 1, ক্লিয়ার? ব্যাস, এখানে এক্সের মান চেয়েছি আর এখানে বলেছি প্রমাণ করো যে এটা, তাই না? তাহলে আশা করি আমাদের এটাও ক্লিয়ার। এবার যদি আমরা এর পরের ম্যাথটা আরেকটা ম্যাথ করি, এটা তো এরকম দেখলাই, সম্পূর্ণ মানটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে? এটা, হ্যাঁ, 6 নম্বরটা করে দিচ্ছি, -12 √2 = 17, তাই না? তাহলে এখানে x² = কী করবো? এটাকে ডান পাশে নিয়ে আসবো, রাইট? অসুবিধা আছে? তাহলে x² এইবার বলো আইরিশ, বলো তো 17কে ভাঙলে কোন দুটো সংখ্যা নিতে পারি আমরা এক ব্যবধানে? কী হবে? 9 আর 8, 9 আর, তাহলে আমরা এখানে 9কে সামনে রাখবো, 8কে পরে রাখবো, ঠিক আছে? 12 √2 এই পাশে রাখবো 8। তাহলে একই প্যাটার্নে আমরা যাব, কী হবে এখানে? দেখো 9কে কি আমরা √9 লেখার প্রয়োজন আছে? 9কে আমরা নর্মালি স্কোয়ার করতে পারি না? কি লেখা যায়? আর ওই পাশে আমার কি আছে? 8, 8কে আমরা লেখা যায় 2√2 লেখা যায়, আমরা সরাসরি দিলাম 8কে 2√2 লেখা যায়, আমরা সরাসরি দিলাম √8, শুধু শুধু ঝামেলা করলাম আমরা এখানে। তাহলে সূত্রের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, কী হবে? সূত্রের এ বলতে 3 বুঝি আর বি বলতে √8। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? a + b হোল স্কোয়ার, তাই না? আর তোমাদের যদি সমস্যা হয় তোমরা এক কাজ করো, কোনো প্রবলেম নাই, তোমরা যদি প্রবলেম মনে করো এটাকে একই রকম রেখে দাও, শেষে গিয়ে ঠিক করো, ওকে? যদি এটা ইজি হয় শেষে গিয়ে ঠিক করতে পারো, √9 আর কি √8 হোল স্কোয়ার, ওকে? এটা কি x²? হ্যাঁ, বলছি যে ওইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। নর্মালি সব একই প্যাটার্নে তুমি রুট দিয়ে কাজ করো, লাস্টে গিয়ে আমরা ঠিক করতে পারি। কী দাঁড়াচ্ছে এখানে? √9 √8। এইবার বলো তাহলে √9 মানে কি? 3, আর 8 মানে 8-এর সরাসরি তো রুট মান নাই, আছে, কিন্তু 8কে তো ভাঙতে পারি আমরা, কীভাবে? 4 × 2 = 8, 4-এর রুট মান 2 না? 2-এর রুট মান নাই, বসে যাবে 2√2, এই আর কি, ওকে? বুঝা গেল? তাহলে এটা 3 নম্বর না? কত নম্বর করেছি আমরা? 6 নম্বর, তাই না? 12, 8, 9, 17, হ্যাঁ। তাহলে এক্স আর 1/x এর মান, x + 1/x এর মান, তাহলে x এর মান তো আমরা পেয়ে গেলাম। তারপরে 1/x এর মান কী করে বের করতে হয়? ব্যস্তকরণ করে সামনে আগাবো, পারি না? এটা আগের ভিডিওতে আমরা এই কাজটাই করেছিলাম। x থেকে যদি ব্যস্তকরণ করি আমরা, দেখো এর পরের স্টেপে যদি আমরা যেতে চাই, ব্যস্তকরণ 1/x = নিচে চলে যাবে, এটা কি বলে? এটাকে ব্যস্তকরণ। আগের ভিডিওটা দেখলে তোমরা ওইটাও বুঝতে পারবো। ব্যস্তকরণ মানে হচ্ছে কি, নিচে যে সংখ্যাটা তাকে উল্টে দেওয়া। নিচে মনে কি আছে? 1, কি আছে? জাস্ট উল্টে দিলাম। এরপরে জিজ্ঞেস করতে হবে অনুবন্ধী রাশি দিয়ে গুণ। কী রাশি? অনুবন্ধী, প্রতিবন্ধী না আবার, ওকে? অনুবন্ধী রাশি হচ্ছে এইখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি প্লাসের, ঠিক তার বিপরীত মানটা দিয়ে উপরে নিচে গুণ। এসা এই ভুলটাই করেছিল, এসা ওই মেথডটাকে এভাবেই করেছিল, কিন্তু এভাবে যাবে না। নাও কী করতে হবে? 1/x এর মান তো আমরা বুঝতে পারলাম, এটাকে আমরা কি করব? অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবো। কী দিয়ে? অনুবন্ধী রাশি হচ্ছে এটার ঠিক যোগাত্মক বিপরীত রাশি, যেটা এই উপরে এবং নিচে সেম, এটাকেই বলে অনুবন্ধী রাশি দিয়ে গুণ। দেখো তুমি যদি কাটাকাটি করো আবার আগের মান পাবো না, এইটাই, ওকে? তাহলে এটা যদি a হয় তাহলে a + b মানে কি? a² - b², তাই না? ক্লিয়ার? তাহলে এবার সব সময় যখন এই কোশ্চেনগুলোতে ব্যবধান 1 হয়, অল দ্য টাইম এখানেও মান কিন্তু 1ই হয়। দেখো 3 3 কত? 9, আর এখানে 8, 9 থেকে 8 গেলে কত? 1, 9 থেকে 8 গেলে কত হবে?
1 হবে। কী হবে? 1। তাহলে 1 দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ কি আসবে? আসবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? এবার এক্সও পেলাম, 1/xও পেলাম। এক্সের মান যেটা আসবে প্লাসের, 1/xের মান তার উল্টা আসবে, মাইনাসের আসবে। এখন কি বলেছি? x + 1/x। আমাদের সব ম্যাথের মূল জায়গা ওটা হচ্ছে a + b আর a - b এর মানটাকে বের করা, তাই না? তো এই জায়গায় এখন এক্সের মানটা আমরা জানি কি 3 + 2√2, আর এটা কি জানি +3 - 2√2, তাই না? এক্সের মান বসালাম, মাঝখানে প্লাস 1/x এর মান বসালাম। নাও ব্র্যাকেটটা নামিয়ে দাও, 3 - 2√2, 2√2 কাটাকাটি গেলে কত হবে? 6। ওকে, এইবার এইটাকে ধরে টান দিলে দুনিয়ার সমস্ত মান পাওয়া যাবে। এই একটা থেকে শত শত ম্যাথ বের হয়ে আসবে। তারপরে x - 1/x এর মানও সেম। যদি x - 1/x এর মান বের করতে বলতাম, তাহলে এই জায়গায় জাস্ট মাইনাস দিয়ে কী হবে আনসার? 2√2 4√2। জাস্ট আগের ম্যাথটা তোমরা যদি দেখো, আগের ভিডিওটা, তাহলে ওই জায়গাতেও ক্লিয়ার হবে। এই দুইটা ভিডিও করলাম, যদি এই দুইটা ভিডিও যারা কমপ্লিট করতে পারবে, 1, 2 এবং 3টাও দিব। কয়টাও দিব? 3টা। তাহলে বীজগাণিতিক রাশিতে আর কখনো পিছলাবা না।